আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত শুকরিয়ার মালিক, যিনি সমস্ত আসমান জমিনের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আমার আপনার মালিক। ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার এক নিয়ামত দান করছেন, এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। তো মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, তো আজকে কোন বিষয়ে কথা বলবো হয়তো আপনারা জেনে গেছেন। আজকে আমরা আমাদের যে আনেওয়ালা ইজতেমার বিষয়ে কথা বলবো। যে ইজতেমা হচ্ছে একটা একটা মাহল। যেমন সব বিষয়ে সব ধরনের একটা সিজন থাকে, তেমনিভাবে দাওয়াত ও তবলিগের মেহনতেরও একটা সিজন থাকে। যেমন শীত মৌসুমে তো সবসময় দেখা যায় বছরের শুরুতেই আমাদের ইজতেমা হয়ে যায়। তো কখনো কারণবশত এই ইজতেমাটা এবার হয়তো একটু দেরিতে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলারই সকল ফয়সালার মালিক, যে আল্লাহ তাআলাই সমস্ত ফয়সালার অধিকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আর মুসলমানের কাজ শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এগুলোই না। এগুলা ছাড়াও আরও অন্যান্য অনেক আহকাম আছে, যেগুলো আমরা হয়তো জানি না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন, যে শেষ নবীর উম্মত হওয়ার কারণে এত দায়িত্ব আমাদের। হ্যাঁ, অন্যান্য পয়গম্বররা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো আমরা তো বিনা দরখাস্তে আল্লাহ তাআলা এরকম আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। হ্যাঁ, এর জন্য শুকরিয়া আদায় করা। আসলে আমরা আমাদের কদর বুঝতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন। আমরা দুনিয়ার নগণ্য সময়টাকে এরকম হেলায় হেলায় কাটিয়ে দিচ্ছি, অথচ আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত। আর ওই জান্নাতের জন্য আমরা কতটুকু তৈরি হচ্ছি, এটা আমাদের নিজেরটা নিজেই যদি আমরা এরকম প্রশ্ন করি তাহলে বুঝে আসবে আসলে আমরা কি করছি, এরকম আখিরাতকে বানানোর জন্য কতটুকু সময় আমরা ব্যয় করছি। তো মুহতারাম হাজিরিন, পেয়ারে ভাই, দোস্ত, বুজুর্গ, যে কথা বলতেছিলাম আমাদের ইজতেমার বিষয়ে, যে সারা দুনিয়ার মুসলমান যে জায়গায় এরকম হজের পরে বলা হয় যে একটা মুসলমানদের সম্মেলন, যে ইজতেমা, আসলে ইজতেমা শুধু আমাদের বাংলাদেশে যে হয় এটা নয়। এটা হচ্ছে ভুল ধারণা যে শুধু বাংলাদেশে ইজতেমা হয়, অন্যান্য কোনো জায়গায় ইজতেমা হয় না। অথচ ওয়ার্ল্ডের অনেক দেশের মধ্যে এরকম ইজতেমা হয়। আমরা কতটুকু এরকম বিশ্ব ইজতেমাকে পেয়েছি, এরকম আমাদের ভাগ্যের কারণে আমাদের ইজতেমা বাংলাদেশের মধ্যে এরকম বিশ্ব ইজতেমা হয়। অথচ বিশ্বের মধ্যে অনেক বড় বড় ইজতেমা হয়। আপনি ইন্ডিয়ার খবর নিয়ে দেখেন যে ওই জায়গায় ইজতেমা হয়, এরকম ভোপালে, নানান দেশে, এরকম পৃথিবীর মধ্যে সব দেশে এরকম ইজতেমা হয়। এরকম জেলা ভিত্তিক ইজতেমা হয়। তো ওয়ার্ল্ডের ইজতেমা যেটা সিলেক্ট করা আমাদের বিশ্ব ইজতেমা। তা আলহামদুলিল্লাহ, বিশ্ব ইজতেমা এরকম 9, 10, 11 তারিখ উপলক্ষে এরকম আমাদের ইন্দোনেশিয়ান যে দায়ী, আমরা সবাই চিনি ওনাকে, যে এবিট লিও নামে, যে এই এবিট লিও কিন্তু এক জামাত নিয়ে অলরেডি হাজির হয়ে গেছে এরকম বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মার্কাজে। তো উনিও কিন্তু এরকম ইজতেমার মধ্যে শরিক হবে। আর সারা বিশ্বের মুসলমান যে জায়গায় জড়ো হয় ওটাকেই বিশ্ব ইজতেমা বলা হয়। যে আমরা অনেকেই অনেক কথা বলে থাকি যে ইজতেমা আবার কি, যে ইজতেমা ভাই দেখেন, ইজতেমা হচ্ছে এরকম, এটা নয় যে ইজতেমা যে আমরা 3 দিন থাকলাম, খেলাম, হ্যাঁ, আবার 3 দিন পরে চলে আসলাম না। ইজতেমা হচ্ছে এই জায়গার মধ্যে সমস্ত মুসলমান একত্রিত হবে। আর এই জায়গায় সময় এরকম একত্রিত হয়ে জান মাল নিয়ে এরকম রোকে চলে যাবে। হ্যাঁ, এরকম আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে। হ্যাঁ, জামাতবদ্ধ হয়ে এরকম বের হয়ে যাবে আল্লাহর দিনকে সারা দুনিয়াতে বুলন্দ করার জন্য। হ্যাঁ, এটার নামে ইজতেমা। যে ইজতেমার মধ্যে কোনো দুনিয়াবি চাহিদা নাই, শুধু আখেরাতের জন্য। যে মানুষ এরকম আল্লাহর রাস্তায় জানমাল সময় ব্যয় করলে যে এরকম লাখ লাখ টাকা পাবে সেটা নয়। ইজতেমা হচ্ছে শুধু আল্লাহর জন্য, হ্যাঁ, এক দিনকে জিন্দা করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, এই দিন আমাদের মাঝখান থেকে আজকে মিটা যাইতেছে। ওই দিন কিভাবে আবার পুনরায় আবার জীবিত হয়, হ্যাঁ, দিনের যে স্তর আল্লাহ রাসূল রেখে গেছে ওই স্তরে আবার কিভাবে মুসলমান পৌঁছায়, এর জন্যই দিনের মেহনত। হ্যাঁ, দাওয়াত তাবলীগের উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়াতে যত এরকম
সারা দুনিয়ার মুসলমান যেন আল্লাহকে চেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চলে। এই ফিকির নিয়েই কিন্তু দাওয়াত ও তাবলীগের এই মেহনতটা। তা পেয়ারা ভাই দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ আমরা ইজতেমায় যাব। আপনাদেরকেও ইজতেমার দাওয়াত রইল, অবশ্যই আপনারা ইজতেমায় আসবেন ইনশাআল্লাহ। 9, 10, 11 তারিখে নিজামুদ্দিন মার্কাজ গাইডলাইনে এরকম সারা দুনিয়ার হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে ইজতেমা হবে, সেটা হচ্ছে 9, 10, 11 তারিখ। তো আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ, আসার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সহি সালামতে নিয়ে যায়। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই কামনাই রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। राह के रास्ते में निकलने का